হ্যালো বন্ধুরা, আমি মনি। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল বং হেসেলে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভাইরাল রেসিপি, সাবুর লাড্ডু। আমি ফেসবুকে, ইউটিউবে অনেকবার এই রেসিপিটি দেখেছি, যার কারণে আমিও রেসিপিটি করার চেষ্টা করেছি। দেখতে কতটা ভালো হয়েছে আমি বলতে পারবো না, তবে আপনারা চাইলে হয়তো আমার থেকেও ভালো করে বানাতে পারেন। চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে আমি সাবু নিয়েছি 100 গ্রাম। আমি এখানে ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করছি, যার কারণে সাবুর পরিমাণটা কমই নিয়েছি। তো এটাকে আমি সবার প্রথমেই ধুয়ে নিচ্ছি। তো এখানে আমি সাবুটা যখন আমার ধোয়া হয়ে যাবে, এই সাবুটাকে সেই পরিমাণ অনুযায়ী এক বাটি গরম জলে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। আর সাবু যেহেতু একটি লতলতে প্রকৃতির হয়, তো সাবুটা কিন্তু এরকম হয়েছে। আপনারা চাইলে কিন্তু সাবুটা একটু বড় দানা দেখে নিতে পারেন, তাহলে হয়তো আপনাদেরটা আরেকটু ভালো হতে পারে। তো আমি এখানে প্যান গরম করে নিয়েছি। গরম করার পরে এখানে আমি দিয়েছি 4 চামচ ঘি। এই রান্নাটা কিন্তু আপনারা পুরোটাই ঘিতে করবেন, তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো হয়। ঘিটা যখনই গরম হয়ে আসবে, তখনই এর মধ্যে আমরা সেই গরম জলে ভিজিয়ে রাখা সাবুটা কিন্তু পুরোটাই দিয়ে দেবো। তারপরে খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নেব। এখানে বন্ধুরা, আপনাদের কড়াইটা যদি পুরোপুরি ননস্টিকের হয় তাহলে হয়তো খুবই ভালো হবে। আমার যেহেতু কড়াইটা পুরোপুরি ননস্টিকের নয়, যার কারণে আমার কিন্তু এখানে লেগে লেগে আসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পর্যাপ্ত পরিমাণে চিনি। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আপনারা কে কে সাবু খেতে ভালোবাসেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমি কিন্তু সাবু খেতে খুব একটা ভালোবাসি না। এরপরে আমি এখানে অ্যাড করে দেব সামান্য কিছুটা এলাচ গুঁড়ো। এই এলাচ গুঁড়োটা দিলে পরে এটার থেকে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরোয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য কিছুটা জর্দার রং। আপনারা চাইলে এখানে ফুড কালারটাও কিন্তু ব্যবহার করতে পারেন, কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। আমার এই কড়াইটা যেহেতু পুরোপুরি ননস্টিকের হয়নি, তাই বন্ধুরা লেগে লেগে আসছে। আপনারা কিন্তু অবশ্যই ফুল ননস্টিক কড়াইতেই কিন্তু এটা করবেন। যখন খুব ভালো করে মিক্স করা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দেবো চারমগজ আর দেবো কিছুটা কিশমিশ। এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। আপনারা কিন্তু এই সাবুর লাড্ডু বানানোর সময় অবশ্যই বড় দানা সাবুটাই কিন্তু ব্যবহার করবেন। এখানে আমি যেই জিনিসগুলো ফেস করেছি, আমি চেষ্টা করব সেই জিনিসগুলোই আপনাদের সামনে তুলে ধরা, যার কারণে আপনারা পরবর্তীকালে এই রেসিপিটি বানালে পরে আপনাদের জানি কোনো সমস্যাই না হয়। আমার এই সাবুর রেসিপিটি কিন্তু খেতে খুবই ভালো হয়েছে, তবে এখানে আমি খুব একটা কিন্তু ভালো করে কিন্তু জিনিসটাকে বানাতে পারিনি। অর্থাৎ বানানো বলতে আমি এখানে বোঝাতে চেয়েছি, ঠিক যেভাবে জিনিসটা দেখতে সুন্দর লাগতো সেই জিনিসটা কিন্তু আমি এখানে করে দেখাতে পারিনি। আর আমি এখানে কিন্তু পুরোটাই আপনাদেরকে অনেস্ট রিভিউ কিন্তু শেয়ার করেছি। আর এখানে দেখুন, আমি সাবুগুলোকে গোল্লা করে লাড্ডু শেপে দিয়ে দিয়েছি এবং তার উপরে দুটো করে চারমগজ কিন্তু আমি দিয়ে দিয়েছি। প্রথমবার দেখলে পরে কেউ কিন্তু বলতে পারবে না যে এটা কিন্তু সাবুর লাড্ডু। সাবুর লাড্ডুটা কিন্তু এমনি লাড্ডুর থেকে টেস্টে পুরোটাই কিন্তু ডিফারেন্ট, তবে খেতে কিন্তু খুবই ভালো। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই একটু বানিয়ে দেখতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওটির জন্য একটি লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে থাকা নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর আপনারা চাইলে আমার চ্যানেলে থাকা অন্যান্য ভিডিওগুলোও দেখে নিতে পারেন। তবে দেখুন বন্ধুরা, কেমন হয়েছে আমি কিন্তু এটা আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে। সাবু যেমন প্রকৃতি, লাড্ডুটা কিন্তু সেমন প্রকৃতিরই হয়েছে, তবে খেতে কিন্তু খুবই ভালো। এমনি লাড্ডুর থেকে কিন্তু টোটালি ডিফারেন্ট। আবারও আসবে একটি নতুন ভিডিও নিয়ে।